হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো ভাই লোক, আজ কেমন আছো? আশা করছি সব ভালো আছো। তো ভাই লোক, আজকে সোমবার তো মার্কেট আজকে ওপেন হবে। তো ভাই লোক, আগে যে লেভেলগুলো তৈরি করেছিলাম মার্কেটে, তো সেই লেভেলগুলো কি আজকে কাজ করবে? তো সেগুলো আজকে দেখবো যদি কাজ করছে কি না। তো চলো সোজা ল্যাপটপে বসি, চার্ট দেখি, মার্কেট কি বলছে সেটা আগে দেখি। তো চলো। তো গাই দেখতেই পাচ্ছ মার্কেট আজকে কতটা উপরে খুলেছে। কালকে মার্কেট শেষ করেছিল হেতা, আজ মার্কেট খুলেছে হেতা। মার্কেট পুরো 189 পয়েন্ট উপরে খুলেছে, বিশাল বড় গ্যাপ আপ করে খুলেছে। দেখা যাক মার্কেট কি করে। মানে 24,600 যে একটা রিজেকশন করে নামতে পারে, তো সেরকমই আমরা সেলিংয়ের দিকে দেখব। তো আজ থেকে আবার মার্কেট নতুন টাইম সেশন শুরু করেছে। তো এখন মার্কেট ওপেন হয় 9টা 15-য়। তো 9টা 15 থেকে 3টে 30 পর্যন্ত মার্কেট তো ওপেন থাকতো আগে। এখন নিয়ম করেছে 9টা 15 মার্কেট তো ওপেন হবে। তো 3টে 15 পর্যন্ত যে কোনো ট্রেড, যেমন অপশন বলো, ফিউচার বলো, এমনি স্টকেই বলো, 3টে 15 পর্যন্ত ট্রেড শেষ করতে হবে। তারপরে তারপরে যারা অপশন অ্যান্ড ফিউচার করবে তারা, ওই ইন্টারডে ট্রেডিং তো 3টে 15 শেষ হয়ে যাচ্ছে। যারা ডেলিভারি ট্রেড করবে তারা পজিশন, যারা যারা পজিশন নিয়ে থাকে পরের দিনের জন্য, তাদের 3টে 15 থেকে আবার 3টে 40 পর্যন্ত তারা ম্যানেজ করতে পারবে। ঠিক আছে? আর 3টে 15 থেকে 3টে 30 পর্যন্ত ওই সময়টা হচ্ছে ক্লোজিং সেশন। মানে ওই সময়টা যে ক্লোজিং হবে যে কোনো স্টকে বা অপশানে, নিফটি ফিফটিতে, ব্যাঙ্ক নিফটিতে, ওটা ক্লোজিং হবে। তো গাই দেখতে পাচ্ছ, এটা যা নিফটি ফিফটি যে চারটা চারটা দেখো, একটা সাপোর্ট একটা রেজিস্ট্যান্স 5 মিনিটের ক্যান্ডেলে তৈরি করেছে। তো এটা সাপোর্ট রেজিস্ট্যান্স যদি ওর মধ্যে থাকে তাহলে কিছু করা যাবে না। যদি উপরে যে ব্রেকআউট দেয় বা নিচে ব্রেকআউট দেয়, ব্রেকডাউন দেয়, তো তখন ট্রেড নেওয়ার একটা চিন্তা ভাবনা হতে পারে। তো দেখি কি হয়। তো তোমরা পুরো দেখতে থাকো, পুরো ভিডিওটা, পুরো ব্লগটা। তো এখান থেকে নিফটি ভালো একটা আপ মুভ দেখাচ্ছে। আর নিফটির যে প্রিমিয়াম 24,600 কলটাও তো ভালো মুভমেন্ট দেখাচ্ছে উপর দিয়ে। তো দেখা যায় কি হয়। আমার মনে হয় বাইং না করে সেলিং, এখানে একটা, দেখো যদি বড় মুভমেন্ট দিতে হয় না, তাহলে ওকে একটু নামতে হবে, না নেমে বড় মুভমেন্ট দেওয়াটা খুব চাপ। তো দেখা যাক কি হয়। তো তো গাইস, যখন 24,600-তে যাবে তখনই একটা সেলিং জোন দেখতে, সেলিং মানে করা যেতে পারে। আর যদি 24,600 টাকাও যদি ব্রেক আউট করে দেয়, মানে উপর দিয়ে চলে যায়, তখন একটা বাইং চিন্তাভাবনা নিয়ে যেতে পারে। তো দেখা যাক কি করে মার্কেট এখন। তো গাইস, আমার মনে হচ্ছে গাইস এখানে একটা বড়সড় একটা বাইং অপরচুনিটি আসবে। ঠিক আছে? বড়সড় একটা বাইং ঢুকবে, আমার যেটা মনে হচ্ছে। তো সেই জন্য আমি এখান থেকে একটা নিয়ে রেখেছি। বলেছিলাম যে এখানে একটা বড় বাইং ঢুকবে। তো দেখো গাইস, এখানে একটা বড় বাইং ঢুকেছে। তো আমি এখান থেকে নিয়েছিলাম। তো 4 পয়েন্টের টপ লস নিয়ে এটা নিয়েছিলাম। তো 10 পয়েন্টে দেখা যায় কেউ হিট করে না, এখান থেকে নেমে যায়। আমার মনে হচ্ছে 10 পয়েন্ট, এখান থেকে 10 পয়েন্ট হিট করে যায়, টার্গেটে হিট করাবে, কুড়িয়ে নামবে। তো গাইস, মার্কেট আবার নামছিল, নেমে আবার এখান থেকে উঠছে। তার মানে যদি এটা গ্রিন ক্যান্ডেল করে শেষ করতে পারে, ঠিক আছে, তাহলে এখান থেকে একটা বড়সড় মুভমেন্ট হতে পারে। তো দেখি কি হয়। তো কি দেখতে পাচ্ছ, প্রথম ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল হয়ে শেষ করেছে। তো নিফটিও গ্রিন ক্যান্ডেল করে শেষ করেছে। তো পরের ক্যান্ডেল কি হয়, বাস কারেন্ট চলে গেল গাইস। তা কি হবে, এই সময় কারেন্ট গেলে হয় কি অবস্থা। তো গাইজ, কারেন্ট চলে এসছে। কারেন্ট আসার পর মার্কেট পজিশন এখন এইরকম অবস্থায় আছে। তো দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে টার্গেটটা হিট করে দেবে। তো দেখা যাক কি হয়। তো গাইজ, টার্গেট হিট হয়ে গেছে। ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ টার্গেট হিট হয়ে গেছে, এখানে যে হিট করে দিয়েছে। তো চলে গেছে 24,590-92 গেছে। ও ভাই সাহ মুভমেন্ট দেখো গাইজ, মুভমেন্ট। তো গাইজ, আমাদের লেখাও কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? তো গাইজ, এবারে ল্যাপটপ বন্ধ করে দেবো। তো আজকে আর ট্রেড করবো না। তো গাইজ, এখন একবার যাব কামারপুকুর, কারণ সেই কৃষক বন্ধু কেওয়াইসি করাতে। তো সেই জন্য কামারপুকুর যেতে হবে। তো চলো, তো চান করে এবারে কামারপুকুর বেরাবো। তো চলো চানটা করে নিই। তো গাইজ, এখন আমরা বেরিয়ে পড়েছি কামারপুকুর। তো এখন আমরা যাব আরও অফিস, মানে বিএলআরও অফিস। যে পয়সাগুলো করতে দিয়েছিলাম সেগুলো ওখানে যে আগে বার করতে হবে।
কারণ সঙ্গে সঙ্গে আর্জেন্ট বলি ওরা অফিসার ওটা সই করে বার করে দিবে। তো ওটা বার করে তারপরে যাব কৃষক বন্ধু ওখানে। তো গাইস চলো আগে বিরাট অফিস যাই, ওখানে যে দেখা হচ্ছে। তো গাইস আমরা বিরাট অফিস চলে এসেছি এখন। তো চলো দেখি আরও পরটা কি বার করা যায় কি যায় না, দেখি যাক। তো এখানে কাজ হয়ে গেছে, চলো এবারে কামারপুকুর কৃষি দপ্তর যাই। তো গাইস ওখানে বিলারও কাজ হয়ে গেছে, ওখানটায় পর্চা ছেড়ে দিয়েছে। তারপর আমরা এসেছি এখানে কৃষক বন্ধুতে অ্যাপ্লাই করতে, মানে কেআইসি করতে। তো গাইস এই যে পর্চা বেরিয়ে গেছে 2026 সালের। তো যে বার করে এখন এখানে ফর্ম ফিল আপ করতে হবে, করে জমা দিতে হবে। তো এখন আমরা সেখানে যাই, যে ফর্ম ফিল আপ করি, করে জমা দিই। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। তো গাইস এই যে ফর্ম এবারে জমা দেবো। তো গাইস এখানে ফর্ম জমা দেওয়া হয়ে গেল কৃষক বন্ধুদের। তো ঢুকেছিলাম ওটা জানি না, বেরাচ্ছে 4:30, মানে বুঝতে পারছো গাইস কি অবস্থা খারাপ, সারাদিন না খেয়ে না দিয়ে অবস্থা খারাপ। তো গাইস চলো তাড়াতাড়ি বাড়ি যাই, দিয়ে তাড়াতাড়ি কিছু খাওয়া দাওয়া করতে হবে। গাইস তো গাইস আমরা বাড়ি চলে এলাম, বাড়ি চলে এসে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করলাম। বিশ্রাম করার পর আবার ল্যাপটপে বসলাম। তো গাইস আজকে সারাদিনে কীরকম মুভমেন্ট করেছে মার্কেট, পুরো মার্কেটটা সারাদিনে কীরকম মুভমেন্ট করেছে। কারণ সকালবেলা তো আমরা মার্কেটটা ওপেন করার পর একটা টার্গেট হিট করেছিলাম, তারপরে মার্কেটটা বন্ধ করে আমরা এক জায়গায় গিয়েছিলাম। তারপরে আসার পর যে লেভেলগুলো ড্র করেছিলাম সেই লেভেলগুলো কি মার্কেট কীরকম মুভমেন্ট করেছে সারাদিনে। আর সেবি যে টাইম ফ্রেম নতুন যে সময়সূচি তৈরি করেছিল, সেই সময়সূচিতে কীরকম মার্কেট মুভমেন্ট করেছে আর কীরকম মার্কেট মুভমেন্ট করেছে সেই লেভেলগুলোয়। তো দেখবো চলো, তো দেখি লেভেলগুলো কীরকম মুভমেন্ট করেছে মার্কেটে। তো চলো দাঁড়িয়ে চার্টে ঢুকি। নিফটি 24,600 যে লেভেলটা ছিল, দেখো গাইস বলেছে লেভেল থেকে হলে মার্কেট বড় করে ডাউন হতে পারে একটা বড়, নাহলে এই লেভেল থেকে যদি উঠে বড় সড়ো লেভেলে একটা বাইং ক্যান্ডেল হতে পারে। ঠিক আছে, দেখো আমরা এখানে পর্যন্ত করে আমরা এখানে যখন মার্কেট এখানে যাই তো আমরা চলে যাই, তখন কটা বাজে 10:30 বাজে, তখন চলে যাই। তো তারপরে মার্কেট কি করেছে, তারপরে দেখো ওই লেভেলটাই দেখো সাস্টেন করেছে, এই লেভেলটাই দেখো গাইস সাস্টেন করেছে, নেমেছে উঠেছে আবার উঠেছে, এখানটায় লিকুইডিটি সুইপ করেছে, করে নেমে এখানে লিকুইডিটি ছিল, নিয়ে একটা ক্যান্ডেল নামিয়ে আবার এখান থেকে ওঠার চেষ্টা করেছে, সারাদিন মার্কেট নেমেছে, এখানে আবার মার্কেট নেমেছে পুরো এখানে পর্যন্ত। তারপরে তখন এটা তখন কটা বাজছে, এটা বাজছে 3:10, মানে 3:10 মানে ইন্টারডে মার্কেট শেষ, আর 5 মিনিট থাকে। 3:15 কোনো মুভমেন্ট হয়নি। ঠিক আছে, দেখো ডট ক্যান্ডেল, দেখো এইগুলো বলে ডট ক্যান্ডেল, তারপরে ডট ক্যান্ডেল, তারপরে মুভমেন্ট দেখো গাইজ 3:25 মুভমেন্ট। ও ভাই সাব ক্যান্ডেলের মুভমেন্ট দেখো গাইজ, এত বড় একটা ক্যান্ডেল করেছে, তো বুঝতেই পারা যাচ্ছে কালকে আবার এক্সপায়ারি আছে, নিফটি এক্সপায়ারি কালকে তো কিছু একটা হবে বড় সড়ো লেভেলের। ঠিক আছে, এত বড় ক্যান্ডেল হলে, এই ক্যান্ডেলটা হওয়ার দুটি কারণ হলে, বড় সড়ো কেউ এখানটা পয়সা নিয়েই তো আছে বুঝতেই পারা যাচ্ছে। আর স্টকে যে বড় যে কোনো ভালো স্টকে ভালো পজিশন নিয়ে রেখেছে কেউ, এফআই বা ডিআই কেউ ভালো পজিশন নিয়ে রেখেছে, কিছু একটা হয়েছে না। এত বড় ক্যান্ডেলে, একটা ক্যান্ডেলে এত বড়, 5 মিনিটের ক্যান্ডেলে, মানে দেখতে হচ্ছে গাইজ 5 মিনিটের ক্যান্ডেলে যে এত বড়, মানে আমার লাইফে ফার্স্ট এত বড় ক্যান্ডেল দেখলাম নিফটিতে, আমার লাইফে ফার্স্ট এত বড় ক্যান্ডেল, এত বড়। একটা ক্যান্ডেলে কত পয়েন্ট নিচে দেখি, একটা ক্যান্ডেলে কত পয়েন্ট আছে, 200 পয়েন্ট, একটা ক্যান্ডেল 200 পয়েন্ট। ঠিক আছে, কোথায় ক্লোজিং করেছে 24,774-এ। কালকে এক্সপায়ারি কিছুটা, কালকে খেলা দেখাবে মার্কেট একদম গ্যারান্টি। ঠিক আছে, দেখা যায় কালকে কি খেলা দেখায়। ঠিক আছে, আর দেখি নিফটি তো এত বড় মুভমেন্ট করেছে, তাহলে নিফটি কি পিএমগুলো কীরকম মুভমেন্ট করেছে। তো গাইজ দেখো, শুধু দেখো গাইজ, দেখো নিফটি 24,800 শুরু কলটা দেখো কি করেছে, বা যে ইন্দামানি থেকে কি করেছিল, ইন্দামানিটা মুভমেন্ট ভাই, মুভমেন্ট চেলে দিয়েছে গাইজ, চেলে দিয়েছে। এখানে কেউ যদি বাই করতো 9 টাকা প্রিমিয়াম 14 টাকা যায় শেষ হয়েছে, এরকম প্রিমিয়াম মুভমেন্ট দেয় এক্সপায়ারিতে, কিন্তু যে আজকে এরকম মুভমেন্ট দেবে তা আমি তো মানে ভাবতে পারিনি। তা আমার মনে হয় মুভমেন্টটা কম,
এখানে 200 পয়েন্ট, এখানে এখানে তার দিয়েছে ক পয়েন্ট, 5-6 পয়েন্ট, 5-6 পয়েন্ট, কি সেরকম কোনো মুভমেন্টই নয়। কিন্তু এটা কি গেম, এটা যে পুরো আজকে যে সেবিজের টাইম ফ্রেমের গেম। আর বড় যে কোনো স্টকে নিফটি 50 যে মেন যে স্টক, সেই 50 স্টকে যে কোনো স্টক আজকে হাই লাগিয়েছে, যে কোনো স্টক আজকে বড় সড়ো বাইং হয়েছে। চলো দেখি নিফটি কোন স্টকে বেশি বাইং হয়েছে। তো গাইস দেখো নিফটি 50 মধ্যে মেন যে স্টক এলএনটি, দিবেন গ্লিসারিন ইন্ডাস্ট্রি, টিসিএস, তার আছে ইনফোসিস, 7 পয়েন্ট, 6 পয়েন্ট, 5 পয়েন্ট, 4 পয়েন্ট করে বড় বড় কত পয়েন্ট করে মুভ। অ্যাক্সিস ব্যাংক 3 পয়েন্ট। কিছুটা নিউজ এফেক্ট তো আছে গ্যারান্টি, নিউজ এফেক্ট না হলে তো এত হয়নি। তো দেখেই মনে হচ্ছে গাইস বড় সড়ো যারা ট্রেডার, বড় সড়ো যারা ইনভেস্টার, তারা কিন্তু এন্ট্রি নিয়েছে, ঠিক আছে, পজিশন নিয়েছে। তো দেখা যাক কি হয়, কয়েকদিনে হোক কয়েক মাসের গেম হোক, কিছু একটা তো হবেই। আর যদি এত এত বড় একটা ক্যান্ডেল করেছে, নিশ্চয়ই কারণ হচ্ছে বড় সড়ো বাইং, এফআইডিআররা ভালো ভালো রকমভাবে কিনেছে আজকে, ঠিক আছে। আর বড় ফাঁকি ইনভেস্টাররাও কিছু ইনভেস্ট করেছে, আর বড় যারা ইনভেস্টার তারাও কিছু ইনভেস্ট করেছে ওই জায়গা থেকে, ঠিক আছে। তো মনে হচ্ছে এখান থেকে বড় সড়ো হলে মুভ দিবে একটা বড় সড়ো। আর নিফটি 50 যেরকম বড় ক্যান্ডেল করেছে, যদি বাইংকে যদি ফাঁসি দেয় উপরে, তা কী হালে যে মার্কেট নামবে সে ধারণা বাইরে। মনে হয় ফাঁসতে পারবে না, কারণ 200 পয়েন্ট, একটা ক্যান্ডেলে 200 পয়েন্ট নিফটি 50-তে। এটা সেন্সেক্সে হলেও ঠিক ছিল যে ঠিক আছে 200 পয়েন্ট আরামসে বেরিয়ে যায়, কিন্তু নিফটি 50-তে হঠাৎ খুব চাপ, একটা ক্যান্ডেলে 5 মিনিট আবার, ঠিক আছে। তো দেখা যাক কী হয় না হয়, সেটা তো কয়েক দিনের মধ্যে আর কয়েক মাসের মধ্যে বুঝতে পারা যাবে কী ব্যাপারটা হয়েছে। তো তো গাইজ চলো আজকে ভিডিওটা এখান পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো গাইজ ব্লগটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর যদি কোনো কোশ্চেন থাকে ব্লগটার মধ্যে বা ট্রেডিংয়ের মধ্যে, তো কমেন্টে অবশ্যই জানাবে কমেন্টে, ঠিক আছে। তো গাইজ চলো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আবার দেখবো নিফটি 50 কী করছে, কীরকম মুভমেন্ট দিচ্ছে, যে আজকে যে 200 পয়েন্ট মুভমেন্ট হলো, এটা কি নিউজ এফেক্ট, নাকি রিয়েলি 200 পয়েন্ট উঠেছে, নাকি যে টাইম ফ্রেমে যে গেম করেছে সেবি, ওইটার নিয়ে কিছু গেম খেলছে নাকি, ম্যানিপুলেশন কিছু করছে নাকি। তো সেটা দেখবো পরে ভিডিওতে দেখতে পাওয়া যাবে। তো চলো আজকে ভিডিওটা এখান পর্যন্ত, টাটা বাই বাই।